টোটাল মুকুটটার মধ্যে কিন্তু পদ্ম ফুল রয়েছে। দেখো হাতে একদম ছোট্ট একটা বীণা রয়েছে। এখানে কিন্তু সরস্বতীর সাথে গণেশ রয়েছে ওই পাশে। ইজিপ্ট স্টাইলে পুরো ঠাকুরটা করা। দেখো অসাধারণ। যদিও এখনো হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে। এই মুহূর্তে রয়েছি আমার পছন্দের জায়গায়, মানে হচ্ছে কুমারটুলি। শোভাবাজার কুমারটুলির এরিয়াতেই রয়েছি। আর তোমাদেরকে দেখাবো একদিন আগে, সরস্বতী পুজোর একদিন আগে কুমারটুলি কত সুন্দর সুন্দর সরস্বতী ঠাকুরে সেজে উঠেছে। মোটামুটি এর আগেও আমি দেখিয়েছিলাম 10 দিন বাকি থাকতে তোমাদেরকে কুমারটুলি কেমনভাবে সেজে উঠেছে সরস্বতী পুজোর জন্য। আজকে তোমাদেরকে ঠিক একদিন আগের ব্যস্ততাটা দেখাবো। চলো দেখো, অনেক বড় বড় ঠাকুর দেখতে পেয়ে গেছি ঢুকেই একদম কুমারটুলির মেন গলি দিয়ে। অনেক বড় বড় ঠাকুর রয়েছে আর সব কিন্তু একদম রেডি। আর আজকে কিন্তু এখানে প্রচুর ভিড় রয়েছে মানুষের, কিন্তু কারণ বাড়িতে বাড়িতে বা কোনো স্কুলে সব জায়গায় কিন্তু ঠাকুর নিয়ে যাওয়া চলছে। কি সুন্দর সুন্দর ঠাকুর রয়েছে কিন্তু সাজানো। সামনের ঠাকুরটা ভীষণ সুন্দর, কিন্তু কি সুন্দর দেখো। ঠাকুরের ময়ূরের পেখমওয়ালা রয়েছে, তার পাশের ঠাকুরটাও কিন্তু ভীষণ সুন্দর। ঠাকুরটাকে দেখো কি সুন্দর করে সাজানো, জাস্ট শাড়িটা কত সুন্দর করে পরানো রয়েছে। ঠাকুরের মুখটা ভীষণ সুন্দর। তার পাশে একটা ঠাকুর রয়েছে, কি অপূর্ব দেখো ঠাকুরটা, দারুণ। সাদা শাড়ি পরানো হয়েছে, অপূর্ব লাগছে। দেখো সব ছোট 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 ঠাকুর আছে, কি সুন্দর দেখতে। একটু জুম করে দেখাই তোমাদের, তারা দেখো কি সুন্দর ঠাকুরগুলো, দারুণ লাগছে না দেখতে। ঠাকুরগুলো দেখো সব বসা পজিশনে রয়েছে ঠাকুরগুলো, ভীষণ সুন্দর দেখতে লাগছে কিন্তু। আর সমস্তটা কমপ্লিট যেহেতু, সেজন্য কিন্তু আরো ভালো লাগছে দেখতে। সব বড় হাইটের ঠাকুর রয়েছে, দেখো পরপর করে রয়েছে রাখা। ঠাকুরগুলো জাস্ট দেখো কি অপূর্ব। ও যে ঠাকুরটা অসাধারণ, ওই ঠাকুরটা জাস্ট দারুণ। একটুখানি আমি সামনে থেকে তোমাদেরকে দেখাই। দেখো দেখো জাস্ট ঠাকুরটা কি অপূর্ব দেখতে। ঠাকুরটাকে অপূর্ব কাজ, ব্যাকগ্রাউন্ডের চালচিত্র, মাথার মুকুট ভীষণ সুন্দর। রুদ্রপালের স্টুডিওর সামনে চলে এসেছি। দেখো ঠাকুরটা, যে ঠাকুরটা তোমাদেরকে কিছুদিন আগে দেখিয়েছিলাম যে রঙের কাজটা সবে সবে শুরু হয়েছিল, এখন দেখো কমপ্লিট হয়ে গেছে, শুধু মাথার কিছু কাজ বাকি রয়েছে। কি সুন্দর লাগছে ঠাকুরটা দেখতে। পরপর আরো ঠাকুর রয়েছে, দেখো সব ঠাকুরের সাজগুলো কিন্তু দারুণ। সোজাসুজি একটা ঠাকুর রাখা আছে, ওটাও কিন্তু অসাধারণ দেখতে। ওগুলো জাস্ট দেখো কি অসাধারণ সাজ, কি দারুণ মায়ের মুখ। ঠাকুরটা, এই ঠাকুরটা, ওই পাশের ঠাকুরটা অসাধারণ অসাধারণ। এই ঠাকুরটা দেখো, এই যে বড় ঠাকুরটা, তার পাশের যে ঠাকুরটা, সেই ঠাকুরটা কিন্তু অপূর্ব, একদম রানীর মতন কিন্তু সাজ ঠাকুরের, দারুণ লাগছে। ঠাকুরগুলো কিন্তু বেশ সুন্দর সুন্দর। দেখো এখানে দেখা যায় বসে একটা ঠাকুর রয়েছে। যখন আগের বার এসেছিলাম তখন এই ঠাকুরগুলোর রঙের কাজটা শুরু হয়নি, প্রায় মাত্র সাদা ফুটিংটাই করা হয়েছিল। এই ঠাকুরটাও সুন্দর। এই পাশের যে ঠাকুরটা, এই ঠাকুরটাও কিন্তু দারুণ লাগছে দেখতে, পুরো অন্যরকম আদলে কিন্তু করা। ওই পাশেরটা এই পাশেরটা একটু সিমিলার রয়েছে। দারুণ একটা প্রতিমা, দেখো জাস্ট হাইটটা দেখো ঠাকুরের, অনেকটা বড়, অনেকটা। কি অসাধারণ দেখতে লাগছে কিন্তু, একদম সাদা সাজের সাদা সাজানো হয়েছে, কিন্তু অসাধারণ দেখতে লাগছে। ঠাকুরটা জাস্ট দেখো কি অসাধারণ দেখতে। ঠাকুরটা ভীষণ সুন্দর। মাথার টোটাল মুকুটটার মধ্যে কিন্তু পদ্ম ফুল রয়েছে, অপূর্ব লাগছে কিন্তু দেখতে। তোমার আগের বার যখন এসেছিলাম দেখিয়েছিলাম যে ঠাকুরের রং শুরু হয়নি, এখন কিন্তু অলরেডি ঠাকুরের রং শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ। সাদা প্রাইমারটা করা হয়েছে সবে মাত্র, এরপরে রংটা যখন পুরোটা কমপ্লিট হবে দারুণ লাগবে দেখতে কিন্তু ঠাকুরটা। জাস্ট দেখো কি সুন্দর আর্টে কিন্তু করা ঠাকুরটা। যদি রঙের কাজটা এখনো পুরোটা হয়নি, রংটা পুরোটা হলে দারুণ লাগবে দেখতে কিন্তু ঠাকুরটাকে, ভীষণ সুন্দর। একদম অন্যরকম পজিশনে কিন্তু করা হয়েছে ঠাকুরটাকে। দেখো পুরো সাজ কিন্তু একদম কমপ্লিট,
ঠাকুর কিন্তু মণ্ডপে যাওয়ার জন্য একদম রেডি। দারুণ লাগছে না সাজগুলোর সাথে? যখন কমপ্লিট হয়ে যাওয়ার পর তখন কিন্তু দেখতে দারুণ লাগছে। ব্যাকগ্রাউন্ডে চালচিত্রটার মধ্যে কিন্তু ময়ূর রয়েছে দেখা যাচ্ছে। সব বড় বড় হাইটের ঠাকুর রয়েছে দেখো, পর পর করে কিন্তু লাইন দিয়ে দু সাইডে ঠাকুর রয়েছে, কিন্তু ভীষণ সুন্দর। সব বড় বড় হাইটের ঠাকুরের সব বড় বড় হাইটের ঠাকুর রয়েছে। যদিও আজকে প্রচুর ব্যস্ততা, কিন্তু সব জায়গা থেকেই ঠাকুর বেরোবে একে একে। দেখো এইদিকেও কিন্তু বেশ বড় বড় হাইটের ঠাকুর রয়েছে দুদিকে। এই দেখো এই ঠাকুরটা পুরো একদম নীল সাজে সাজানো হয়েছে। অলরেডি একটা ঠাকুর বার করা হচ্ছে এই মুহূর্তে। দেখো সবাই একসাথে কিন্তু ঠাকুর বার করছে। দেখো এখানে কিন্তু একটা দারুণ ঠাকুর দেখতে পেয়েছি। এটা কিন্তু একদম অন্যরকম স্টাইলে, ইজিপ্ট স্টাইলে পুরো ঠাকুরটা করা। কিন্তু দাদার রঙের কাজ করছে। দেখো কি দারুণ ঠাকুরটা, মানে পুরো একদম কিন্তু ডিফারেন্ট। আর ঠাকুরের কিন্তু এখানে 4টে হাত রয়েছে। দারুণই প্রতিমাটা, দারুণ। এদিকে আরো একটা ঠাকুর রয়েছে। দেখো এই ঠাকুরটাও কিন্তু একদম অন্যরকম স্টাইলে। মুখের আদলটাও কিন্তু ডিফারেন্ট, পুরো সুন্দর লাগছে। পদ্মের ওপর বসে রয়েছে, লুনাটা রয়েছে হাতে, জাস্ট দারুণ লাগছে। মোটামুটি অনেকক্ষণ ধরে অনেকগুলি ঠাকুর তোমাদেরকে দেখিয়েছি। যদিও আজকে প্রচণ্ড ভিড় রয়েছে কুমারটুলির গলিতে গলিতে, কারণ আজকে থেকে আর 2-1 দিনের মধ্যেই কিন্তু সরস্বতী পুজো, সেই জন্যই কিন্তু ভীষণ ব্যস্ততা রয়েছে। ঠাকুর মণ্ডপে মণ্ডপে নিয়ে যাওয়া হচ্ছে। এখানে একটা ঠাকুর দেখতে পেলাম, দেখো জাস্ট এত সুন্দর, পুরো মনে হচ্ছে না একটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে এরকম শাড়ি পরে। ভীষণ সুন্দর ঠাকুরটা। আর বিনাটা রয়েছে এই সাইডটা, দারুণ লাগছে দেখতে। রং হলে অসাধারণ লাগবে এই ঠাকুরটা। কি বড় দেখো ঠাকুরটা, অনেকটা হাইটের। আর দুদিকে দুটো হাঁস রয়েছে। এই ঠাকুরটা দেখো একদম পুরো রেডি ঠাকুরটা। আর পুরো সাজটা কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে করা হয়েছে। ঠাকুরের শাড়িটাও কিন্তু হোয়াইট রঙের, দারুণ লাগছে। একদম মোবাইলটা উঁচু করে তোমাদেরকে দেখাচ্ছি, কারণ হাইটটা কিন্তু অনেকটা বড় ঠাকুরের। দেখো এখানে পরপর সুন্দর সুন্দর ঠাকুর রয়েছে। এই ঠাকুরটা কিন্তু দারুণ লাগছে দেখতে, একদম পদ্ম ফুলের মধ্যে কিন্তু করা রয়েছে ঠাকুরটা। ব্যাকগ্রাউন্ডে চারচিত্রে পুরো পদ্ম ফুল রয়েছে, দারুণ লাগছে দেখতে ঠাকুর। এই দিকের এই ঠাকুর দুটো কিন্তু বেশ সুন্দর, দেখো সুন্দর আর্টে করা, গাছের ডাল দেওয়া রয়েছে ব্যাকগ্রাউন্ডে, সুন্দর দেখতে কিন্তু ঠাকুরটাও কিন্তু দারুণ। চালচিত্রটা বেশ সুন্দর। চালচিত্রের মধ্যে এখানে বেশ কিছু ডিজাইন রয়েছে। দেখো চালচিত্রের মধ্যে ঠাকুরটা পুরো চালচিত্রের মধ্যে ফ্রেমের মধ্যে রয়েছে, দারুণ লাগছে। ঠাকুরের মুখটা খুব সুন্দর, মুকুটটাও খুব সুন্দর। মুকুটটা একদম ছোট 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 কিছু জিনিস দিয়ে করা হয়েছে, ভালো লাগছে বেশ। এখানেও কিন্তু বেশ কিছু ঠাকুর রয়েছে। দেখো কি সুন্দর সুন্দর ঠাকুর। সামনে যে ঠাকুরটা রয়েছে সেটা ব্যাকগ্রাউন্ডে দেখো না গাছের ডালের মতন রয়েছে। আর বিনাটা এই হাতেই গাছের ডালের মধ্যেই ভার দেওয়া। তার মধ্যে দুটো এরকম গোলাপ রয়েছে। আর এক হাতে কিন্তু ঠাকুর এরকম হরিণ নিয়ে আছে, অন্যরকম একটা আরো সুন্দর ঠাকুর রয়েছে। দেখো আদলটা কিন্তু একদম অন্যরকম। আর চোখটা কিন্তু টানা চোখ করা হয়েছে, দারুণ লাগছে। পরপর সুন্দর সুন্দর প্রতিমা রয়েছে। এগুলো কিন্তু সবই আর্টের ঠাকুর, সব পরপর কিন্তু আর্টের ঠাকুর রয়েছে। এই ঠাকুরটা একটু অন্যরকম। দেখো সরস্বতী আছে, এটা মেবি রাম লাগছে দেখে, রাম রয়েছে কিন্তু সাথে। অসাধারণ প্রতিমা দেখতে পেয়েছি, জাস্ট দেখো কি অসাধারণ প্রতিমাটা, জাস্ট দেখো। এখানে কিন্তু সরস্বতীর সাথে গণেশ রয়েছে ওই পাশে, অপূর্ব কিন্তু অপূর্বভাবে কিন্তু ঠাকুরটা তৈরি করা হয়েছে, দারুণ লাগছে। একটা শেডের ওপর কিন্তু দারুণ লাগছে। এই যে বসা ঠাকুরটা দেখো, আমি দেখিয়েছিলাম আগেরবার এসেছিলাম যখন, তখন ঠাকুরের সবেমাত্র মাটির কাজটাই হচ্ছিল। দেখো জাস্ট চোখ মুখগুলো যদিও এখনো করা বাকি রয়েছে। ঠাকুরটা দেখো জাস্ট কি সুন্দর লাগছে দেখতে, পুরো লাল পেরে সাদা শাড়ি পরানো হয়েছে আমাকে। দেখো জাস্ট
এখনো সাজসজ্জাগুলো বাকি রয়েছে, যদিও চুলের কাজটা বাকি রয়েছে। দারুণ লাগছে দেখতে। ঠাকুরটা অনেকটা বড়, যদিও বসা পজিশনে রয়েছে কিন্তু মা। ওই যে সোজাসুজি একটা দুর্গা ঠাকুরের মতন দেখতে কিন্তু সরস্বতী ঠাকুর দেখতে পেয়েছি, একদম পুরো সাদা টাকের সাজে রয়েছে। এই ঠাকুরটাও কিন্তু বেশ সুন্দর, মুখটা খুব সুন্দর, নিচের পায়ের আটটাও কিন্তু বেশ অন্যরকম আদলে করা হয়েছে। ব্যাকগ্রাউন্ডের চালচিত্রটার মধ্যে কিন্তু বেশ কিছু জিনিস রয়েছে, চালচিত্রটা অনেকটা অংশ। পাশের ঠাকুরটা রয়েছে দেখো, সুন্দর লাগছে দেখতে, দারুণ ঠাকুরটা। ঠাকুরের মুখটা দেখো কি মিষ্টি, পুরো একটা কালারের উপর কিন্তু শেডে করা হয়েছে। ঠাকুরের চোখটা ভীষণ টানা চোখের, সুন্দর লাগছে দেখতে। এখানে একটা ঠাকুর রয়েছে, মুখটা দেখে আমি এক মুহূর্তের জন্য ভেবে নিয়েছিলাম এটা মা দুর্গা, এতটা অপূর্ব লাগছে মায়ের মুখটা দেখতে। ওই ঠাকুর দুটো দেখো, পাশাপাশি দুটো ঠাকুর রাখা আছে পরপর, দারুণ দুটো ঠাকুরই সুন্দর। ওই ঠাকুরের চোখ মুখটা আঁকা হয়েছে, এই ঠাকুরের চোখ মুখটা এখনো বাকি আছে রং করা। এখানে ঠাকুরটা দেখো কি মিষ্টি দেখতে, ঠাকুরটাকে ভীষণ সুন্দর। ঠাকুরের আর্টটা আর ব্যাকগ্রাউন্ডের চালচিত্রটাও ভীষণ সুন্দর, পদ্ম ফুলগুলো রয়েছে ব্যাকগ্রাউন্ডের চালচিত্রে। এখানে এই ঠাকুরটা দেখো, ঠাকুরটাও কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে। সব কিন্তু মাটির কাজ রয়েছে, মানে অলংকার, চুল সমস্তটাই কিন্তু মাটির। নিচে পদ্ম ফুলের ওপর কিন্তু মা বিরাজমান রয়েছে। পাশাপাশি আরও দুটো ঠাকুর রয়েছে, এই ঠাকুর দুটো ভীষণ সুন্দর। ওইদিকে আরও অনেক ঠাকুর রয়েছে পরপর। এই ঠাকুরটা আমার সব থেকে বেশি ভালো লাগলো দেখে, এই ঠাকুরটাও সুন্দর আর এই পাশের ঠাকুরটাও ভীষণ সুন্দর। মুখ পরপর দেখো ভীষণ সুন্দর সুন্দর ঠাকুর রয়েছে। ঠাকুরের সামনের এই ঠাকুরটাও কিন্তু দারুণ লাগছে। ঠাকুর দুটো একটুখানি দেখাই তোমাদের, এই ঠাকুরটা আর এই পাশের ঠাকুরটা জাস্ট অসাধারণ, মানে চোখ ছুঁয়ে যাওয়া, মন ছুঁয়ে যাওয়ার মতো। এই ঠাকুরটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যখন এই ঠাকুরটা মাটির কাজ ছিল, দারুণ ঠাকুরটা না। ঠাকুরের আর পজিশনটা খুব সুন্দর। প্রত্যেকটা ঠাকুর এত সুন্দর দেখতে, ওই ঠাকুরটাও সুন্দর, এই ঠাকুরটাও ভীষণ সুন্দর, এই সামনের ঠাকুরটাও খুব সুন্দর। এক একটা ঠাকুর এক এক রকম আদলে কিন্তু করা রয়েছে, দারুণ দারুণ ঠাকুরগুলো কিন্তু দেখতে। ঠাকুরটা ভীষণ সুন্দর দেখো, পুরো ময়ূরের পেখমের যে রং, সেই রং মিশিয়েই কিন্তু করা হয়েছে। সাইডে কিন্তু ময়ূরের পেখমও গেছে, বেশ অন্যরকম। ঠাকুরটা তোমাদেরকে দেখিয়েছিলাম আগেবার যখন প্রিপারেশন দেখাতে এসেছিলাম। দেখো ঠাকুরটা পুরো রেডি, কি অপূর্ব লাগছে না দেখতে ঠাকুরটাকে, পুরো একদম উন্নত আছে কিন্তু করা। ঠাকুরটা পুরো একদম সেই টেরাকোটার যেরকম রং হয় না, সেরকম আদলে কিন্তু করা। ঠাকুরটা কিন্তু বেশ সুন্দর, একদম ট্র্যাডিশনাল সাজে কিন্তু সাজানো হয়েছে মাকে। দেখো অলংকার, গয়না, শাড়ি প্রপার কিন্তু দারুণ লাগছে। ঠাকুরটা জাস্ট দেখো, কিন্তু অন্যরকম আদলে কিন্তু যখন চোখটা আঁকা হয়, চোখটা আঁকা হলে কিন্তু অসাধারণ লাগতো ঠাকুরটা। তারপর অনেক প্রতিমা রয়েছে কিন্তু সুন্দর সুন্দর, দারুণ দারুণ ঠাকুর। এখানের এই ঠাকুরটা দেখো, সুন্দর লাগছে না, পুরো একদম ল্যাভেন্ডার কালারের শাড়ি পরানো হয়েছে, খুব সুন্দর ফুটেছে বেশ ব্যাপারটা। তার মধ্যে ইয়েলো রয়েছে, মায়ের মুখটা কিন্তু ভীষণ সুন্দর, একদম অন্যরকম দেখতে পেয়েছি। দেখো এতক্ষণ ধরে যতগুলো ঠাকুর দেখলাম তুমি আলাদা কিন্তু এই ঠাকুরটা দেখতে। দেখো হাতে একদম ছোট্ট একটা বিনা রয়েছে ঠাকুরের, পুরো একদম মাটির রঙের করা হয়েছে, মুখটা পুরো অন্যরকম আদল। ঠিক এইরকমই একটা ঠাকুর কিন্তু আমি আগের বছরও তোমাদেরকে দেখিয়েছিলাম। কোথায় দেখিয়েছিলাম আর মণ্ডপে দেখিয়েছিলাম সেটা আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর এবারেও কিন্তু এরকম হাঁসওয়ালা একটা ঠাকুর দেখতে পেয়েছি। দেখো দারুণ কিন্তু ঠাকুরটা। এখানে একটা বিশাল বড় ঠাকুর দেখতে পেয়েছি। দেখো অনেকটা বড় হাইটের ঠাকুর। একটা দারুণ ঠাকুর রয়েছে, এত সুন্দর লাগলো, তোমাদের না দেখিয়ে থাকতে পারলাম না। জাস্ট ঠাকুরের মুখটা দেখো, ভীষণ সুন্দর। যদিও হেয়ার পার্টটা এখনো কিন্তু করা হয়নি, তবে মুখটা কিন্তু দারুণ ঠাকুরের, দারুণ ঠাকুর দেখতে পেয়েছি। জাস্ট ঠাকুরটা জাস্ট দেখো, অসাধারণ। যদিও এখনো মুখ চোখগুলো করা হয়নি, নিচের পার্টটা শুধুমাত্র রঙের কাজটা হয়েছে, দারুণ লাগছে দেখতে,
অসাধারণ লাগছে। পরপর তোমাদেরকে অনেক ঠাকুর আমি দেখালাম, বলা যেতে পারে এইটাই কিন্তু আমার সরস্বতী পুজো 2024 সালের প্রস্তুতির শেষ ভিডিও, যেটা আমি কুমারটুলিতে করলাম। তোমাদের কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। সরস্বতী পুজো যেহেতু আর কয়েকদিনেরই অপেক্ষা, তোমাদের কার কার এক্সাইটেড লাগছে অবশ্যই, আমার তো ভীষণ এক্সাইটেড লাগছে। আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য এতটাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।